আল্লাহর এই বান্দার এই কাজ। ওমর জিজ্ঞেস করে, তুমি কি এই ব্যক্তিকে চেনো? বলে, আমি চিনবো কিভাবে, আমার তো চোখই নাই, আমি তো তাকে দেখি না, আমি তাকে চিনবো কিভাবে? হযরত ওমর কানে কানে বলে, তিনি হলেন আবু বকর, নবীর প্রিয় সাহাবী, বর্তমান জামানার খলিফা। হযরত ওমর বলে, আবু বকর, আপনি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন মানব সেবা করার যে দৃষ্টান্ত আপনি পেশ করেছেন, জানি না আমি ওমর আপনার মতো এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, তবে আপনি যদি আমার উপরে এই দায়িত্ব দেন, খেলাফতের দায়িত্ব আমার উপরে আসে, তাহলে আমি ওমরও চেষ্টা করব মানব সেবা করার জন্য। সুবহানাল্লাহ। আবু বকর থেকে শিখেছেন ওমর মানব সেবা কিভাবে করতে হয়। বাদশাহ যার ইশারায় মুসলিম সৈনিকরা ভূখণ্ডের পর ভূখণ্ড, মাইলের পর মাইল জয় করে, যার অনুমতিতে সারা মুসলিম জাহান চলে, আবু বকর, যিনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন, জান্নাতে সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতে যার সঙ্গী, সেই আবু বকর সাধারণ একজন মহিলার গোয়ালঘর পরিষ্কার করে, মহিলার রুটি বানায় দেয়, খামিরা বানায় দেয়। এই যে মানুষের উপকার, মানব সেবা, পরোপকারিতা, এই আমলটা আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই আমলটা যে করে তারও ফায়দা হয়, যার জন্য করে তারও, ঠিক না বে ঠিক? আমাদের সমাজে এই আমলগুলো নাই। আমি আগেই বলে আসছি, এমন কিছু আমলের কথা নিয়ে আজকে আলোচনা করব, যে আমলগুলো যে করবে তারও ফায়দা হয়, আর যারদের জন্য করবে তারও ফায়দা হয়। সেই সুবাদে আমি আপনাদেরকে বলি, জনকল্যাণমূলক অনেক কাজ আছে যেগুলো আমাদের করা উচিত। ইহকালীন দুনিয়াবি কিছু জনকল্যাণমূলক কাজ আছে, মানুষের প্রয়োজন পূর্ণ করা, এগুলো আমাদের দরকার। যেমন আপনি আপনার নিজের অর্থ সম্পদ দিয়ে যদি আপনি একটা রাস্তা বানায় দেন, আপনি আপনার নিজের অর্থ সম্পদ দিয়ে একটা ব্রিজ বানায় দেন, আপনার নিজের অর্থ সম্পদ দিয়ে আপনি সরাইখানা বানায় দেন, আপনি নিজের অর্থ সম্পদ দিয়ে যদি আপনি একটা রাস্তার মধ্যে মানুষের পানি পান করার জন্য একটা কল বসায় দেন, এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ। এগুলো, এই আমলগুলো, প্রথম হলো আপনি দান করার সওয়াব পাবেন। দান করা, এটার সওয়াব আছে না নাই? তাহলে এই কাজগুলো যে করলেন, এই কাজগুলো করার কারণে যে করলো আমলকারী, আমেল, সে পাবে দান করার সওয়াব। আর যাদের জন্য করা হলো, তারা আজীবন এই জিনিসগুলো ভোগ করার কারণে আজীবন আপনার জন্য দোয়া করবে। আপনি মৃত্যুবরণ করলেও এই আমলের নেকগুলো, এই আমলের সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? এর জন্য তো একজন কবি বলেছেন, ওয়াকুন রাজুলান ইন আতাউহু বাদাহু ইয়াকুলুনা মার হাযাল আসারু। এ দুনিয়ার মানব জাতি, তুমি এমন মানুষ দুনিয়াতে হও, এমন মানুষ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকো, এমন মানুষ হও যাতে তুমি চলে গেলে দুনিয়ার সমস্ত মানুষ বলে ওই ব্যক্তির পদচিহ্ন দুনিয়াতে আছে। দুনিয়াতে এমন অনেক আল্লাহর বান্দারা আছে যাদের নামে পৃথিবীতে অনেক কিছু আছে। দিল্লির কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবেক রহমতুল্লাহ আলাই, তিনি এই মিনার স্থাপন করে গেছেন। আল্লাহর অনেক বান্দা আছে যাদের নামে মসজিদ আছে না নাই? আপনারা অনেকে আছেন, দেশ বিদেশ ভ্রমণ করেন, আপনাদের তো অনেক স্থাপত্য শৈলী, অনেক নিদর্শন দেখার কথা। বিভিন্ন দেশে বিভিন্ন আল্লাহর বান্দারা আছে, সদকাতুন জারিয়ার এই আমলটা করে যায়। চিন্তা করে, আমি তো জীবনে 2 হাত ভরে অর্থ সম্পদ অর্জন করলাম, কিন্তু আমার এই অর্থ সম্পদ দিয়া আমার কি উপকার হলো? এই জিনিসটা চিন্তা করে, আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাকে? এই জিনিসটা চিন্তা করে তখন সে খেয়াল করে যে আমার এই অর্থ সম্পদগুলো দিয়ে এমন কোনো কাজ আমার করে যেতে হবে, যেই কাজ করার কারণে আমারও উপকার হয়, বান্দারও কি হয়, জনগণেরও কি হয়। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? টাকা দিয়া নিজে উপকারও পাওয়া যায়, অন্যরে উপকারও করা যায়। নিজের উপকার মানে আপনার যে সম্পদ আছে, এই সম্পদ দিয়া আপনি যদি খাবার খান, আপনি যদি একটা বাড়ি বানান, এই উপকারটা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ, অন্য কেউ এটা দিয়ে ফায়দা পাবে না। আর কিছু কিছু
আপনার জিনিস আছে, আপনি টাকা দিয়া এই আমলটা করলে আপনার উপকার, বান্দার উপকার, যেগুলো বললাম জনকল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, পোল নির্মাণ, মসজিদ মাদ্রাসা, এরপরে পানির কল ইত্যাদি ইত্যাদি, এক কথায় জনকল্যাণমূলক যত কাজ আছে এই কাজগুলো করলে নিজের হয় দান সৎকার ফায়দা, আর অন্য মানুষ এগুলো দিয়ে ফায়দা হাসিল করতে পারে। আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। যে কাজগুলো নিজের উপকার হয়, অন্য বান্দারও কি হয়, উপকার হয়। বুদ্ধিমান মানুষ এটাই করে, বুদ্ধিমান মানুষ এটাই করে যে আমি এমন একটা আমল করব, এই আমলটা করার পরে নেক আমল লেখা শেষ যাতে এমন না হয়, আমি এই আমলটা করার পরে নেক আমল যাতে লেখা হতেই থাকে কিয়ামত পর্যন্ত। বুদ্ধিমান মানুষ এটাই করে। আর এই আমলগুলো খুঁজে খুঁজে এই আমলগুলো করার চেষ্টা করবেন, যে আমলগুলো সদকাতুন জারিয়া। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কারণ মৃত্যুবরণ করার পরে আমল করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তবে আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাস, তিনটা জিনিস, তিনটা আমল, এমন আমল আছে যে আমলগুলো বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন কিছু দান সদকা যেগুলো জারি হতেই থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কিছু এলেম যে এলেমগুলো উপকারী এলেম। আপনি দুনিয়ার মানুষকে একটা ভালো শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার ফজিলত আপনি মৃত্যুবরণ করলেও সেই শিক্ষা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সওয়াব যেতে থাকবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, 3 নম্বর যে আমল, আপনি যদি দুনিয়াতে নেক আমল রেখে যেতে পারেন, নেক সন্তান রেখে যেতে পারেন, সেই নেক সন্তান দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার জন্য অন্ততপক্ষে পিতামাতার কবরের সামনে দাঁড়ায় নেক দোয়া, মাগফিরাতের দোয়া, পিতামাতার জন্য জান্নাতের দোয়া করতে থাকবে। এজন্য বুদ্ধিমান মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু পদচিহ্ন রেখে যায়, নিদর্শন রেখে যায়। কি রেখে যায় বলেন? নিদর্শন রেখে যায়। পৃথিবীতে কত মানুষ দুনিয়া থেকে চলে যেতেছে, কারো কোনো নামগন্ধ আছে কোনো নামগন্ধ? এরা ব্যর্থ। হ্যাঁ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার নাম নিশানা থাকবে না, আপনার নাম কেউ নিবে না। কিন্তু এমন একটা নিদর্শন, এমন একটা চিহ্ন আপনি দুনিয়াতে রেখে যান, যে চিহ্নটার কারণে মানুষ এক যুগ পরেও যাতে আপনার নাম নেয়, আরে এমন একটা লোক ছিল, এই ভালো কাজটা করে গেছে, এই লোকটার নিদর্শন এটা। এই আমলটা করার চেষ্টা করেন। যদি করেন তাহলে কবরে গেলেও যদি পাপের বোঝা ভারীও হয়, এই সদকা জারিয়ার আমলগুলো যাইতে পাপের বোঝাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আপনার জন্য নাজাতের এবং জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টির কারণও হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সদকাতুন জারিয়া, এই নেক আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।